সুপ্রভাত বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমরা সবাইও ভালো আছি। নতুন দিনের শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটি শুরু করছি। দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আজ হলো মে মাসের 17 তারিখ। তো আজকে মেঘ করেছে, কিন্তু ওয়েদারে বৃষ্টি দেখাচ্ছে না। কালকে বৃষ্টি দেখাচ্ছে। আজকে এখন বাজে সকাল 7টা। খুব সুন্দর হাওয়া দিচ্ছে সকালবেলা, হালকা রোদ পড়েছে আর হাওয়াটাও খুব সুন্দর দিচ্ছে। তা বলে কিন্তু গরম একটুও কম নয়, গরম প্রচণ্ড রয়েছে। আজকে কুমড়োটা পেরে নিচ্ছি বন্ধুরা। কুমড়োটা হলুদ হয়ে গেছে, এটাকে এবার তুলে নেই। ধরবো বাবারে। আমাদের এই সজনে গাছটায় বেশ কিছু সজনে হয়েছে, তার মধ্যে এতগুলো মোটাও হয়ে গেছে আর অনেকটাই লম্বা হয়েছে, সেই জন্য পেরে নিলাম। এই দিকটায় দুটো কুমড়ো ফুল হয়েছে, আমি বললাম কুমড়ো ফুল দুটো পেরে নাও, ওই জন্য ওখানে উঠে কুমড়ো ফুল দুটো পেরে নিল। আর ডাটাগুলো যেন কত লম্বা লম্বা হয়েছে। আজকে দেখো বন্ধুরা, সকাল সকাল ছাদ থেকে কি পেলাম। এই যে এই বড় কুমড়োটা পারলাম। এটা খুব বেশি বড় হয়নি, তাও হবে কত 2-3 কেজি মতো হবে গো। 3 কেজির বেশি হবে। এখানে নিলাম একটু পালং শাক, এখানে আছে এই যে এতগুলো সজনে ডাঁটা, আর এখানে আছে একটু সজনে ফুল, কটা ভেন্ডি আর কুমড়ো ফুল। এগুলোই আজকে সকালবেলা ছাদ বাগান থেকে পেলাম। এখন 1:30 বাজে, ঘুমোবার সময় হয়েছে। আর এই যে প্রতিদিন গোছাবো আর প্রতিদিন এইভাবে ছড়াবে। আস্তে আস্তে এগোচ্ছে, এই যে ব্রেক ডান্স করতে করতে এগোচ্ছে। अरे আজ বিকেলে ভাবলাম টিফিনে একটু নতুন জিনিস বানাবো, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এখানে টিফিনটা বানানোর জন্য আমি কিছু লম্বা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কিছু নিয়েছি চিকেনের টুকরো লম্বা লম্বা, আর কিছু এভাবে গাজর নিয়েছি, আর এরকমই শশা নিয়েছি। গাজর আর শশাটা না, ওই যে কুর্নি আছে বড় কুর্নি, তাতেই গ্রেট করে নিয়েছিলাম বড় বড় করে। আর এখানে নিয়েছি একটা মশলা গার্লিক ব্রেড। এইবারে একটা বাটিতে আমি কাঁচের বাটিতে কিছু রসুন কুচি, কিছু লঙ্কা কুচি আর একটু বাটার দিয়ে 1 মিনিটের জন্য গরম বসিয়ে দিয়েছিলাম। এই রসুনটা হাফ সিদ্ধ হয়ে গেছে। আর এবারে এখানে আমি নিয়েছি চিকেনটা নিয়েছি একদম অল্প তেলের মধ্যে, নুন দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম। এবারে দিয়ে দিলাম অল্প তেলের মধ্যে কড়াইয়ে, দিয়ে ওটাকে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর এখানে যে লম্বা মতো আমি ব্রেডটা কিনে এনেছিলাম, এটা মশলা গার্লিক ব্রেড, তো এই ব্রেডটাকে মাঝখান দিয়ে কেটে নিলাম। ততক্ষণে আমার চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। এবারে চিকেনের ওপর দিয়ে দিলাম যে লম্বা লম্বা করে গাজরগুলো কেটে রেখেছিলাম পাতলা পাতলা করে, সেই গাজরটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ।
এখানে এখন আমি নুন দেব না, নুনটা না দিয়ে এটাকে নাড়তে থাকবো বেশ কিছুক্ষণ। নুন দিলে কি হবে, জলটা ছেড়ে যাবে আর খুব খুব সিদ্ধ হয়ে যাবে। আমার ততটা সিদ্ধ দরকার নেই, বেশ একটু কচকচে ভাব থাকবে, তবেই ভালো লাগবে এটা। তো এবারে দেখো এই রুটিটাকে আমি কেটে নিলাম, আর রুটিটা না একটু 3 কোনা টাইপের, তো কাটতে গিয়ে এইভাবে হয়ে গেছে, পুরো সোজাসুজি কাটা যায়নি, একটু বাঁকা হয়ে গেছে। এবারে আমি ব্রেডের এক সাইডে মাখিয়ে নিলাম টমেটো সস, আর এই টমেটো সসটা আমি বাড়িতেই বানিয়েছিলাম। এবছরে আমার শেয়ার করা হয়নি, কিন্তু আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম বাড়িতে কিভাবে টমেটো সস বানিয়েছি। তো এই টমেটো সসটা খুবই টেস্টি হয়েছিল, টকটক ঝালঝাল মিষ্টি মিষ্টি। এবারে বেশি করে টমেটো সসটা এক সাইডে মাখিয়ে নিলাম, আর এক সাইডে মাখিয়ে নিয়েছি যে বাটারটাকে মেল্ট করে রেখেছিলাম রসুন দিয়ে লঙ্কা দিয়ে, তো সেই বাটারটাই আর এক সাইডে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এদিকে মাখাতে মাখাতে বেশ কিছুক্ষণ এটার পিছনেও সময় গেল, ততক্ষণে আমার ওখানে চিকেন আর গাজরটাও রেডি হয়ে গেছে। লাস্ট আমি গাজরের ওটাই একটু নুন দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম জাস্ট 2-3 মিনিট মতো, আর বেশ কচকচে একটা ভাব আছে। এবার ওটাকে তুলে নিয়ে এইভাবে রুটির মাঝখানটায় সুন্দর করে সাজিয়ে দিলাম। আর এই টিফিনটা বানাতে আমার বড় মেয়ে আমাকে হেল্প করে দিচ্ছে, ও বলছে মা আমিও একটু বানাই, তো ওকে ছেড়ে দিয়েছি, ও একটু বানাচ্ছে। এরপরে যে চিকেন আর পেঁয়াজগুলো ছিল বেশি বেশি করে এর ওপরে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম অনেক বেশি করে চিজ। এখানে আমি মজেরেলা চিজটার ব্যবহার করেছি, এটা আমি অনলাইনে কিনে এনেছিলাম বেশ কিছুদিন আগেই, অনেকটাই কিনে এনেছিলাম, তো ওটা ছিল, ওটাই দিয়ে দিয়েছি। চিজ এর ওপরে ভালোভাবেই অনেকটাই দিয়ে দিয়েছি, আর দেওয়ার পরে যে রুটির টুকরোটায় রসুনের এটা মাখিয়ে রেখেছিলাম সেটা এর ওপরে চেপে দেব। দেখো কত সুন্দর লাগছে গাজরের এটার উপরে যখন চিজটা দিয়ে দিলাম, তখন কত ভালো লাগছে। আরও ভালো লাগবে জানো তো, যখন মাইক্রোওভেনে এটা মেল্ট হয়ে যাবে তখন আরও ভালো লাগবে। এইবারে দেখো এই যে নিচে রুটিটা ছিল সেই রুটিটাকে চাপিয়ে দিলাম এর ওপরে, চাপিয়ে দিয়ে কি করেছি, একটা প্লেটে দিয়ে মাইক্রোওভেনে 3 থেকে 4 মিনিটের জন্য আমি মাইক্রোওভেনে দিয়ে দিয়েছি। একটুখানি গার্নিশিংয়ের জন্য ওপরটায়ও চিজ দিয়ে দিলাম। এবারে 3-4 মিনিটের জন্য মাইক্রোওভেনে যতক্ষণে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি তো টিফিন তৈরি করছি, আর আমার ছোটো মেয়ে কী করছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কোথায় উঠেছ, টেবিলে উঠেছ? তুমি যদি পড়ে যাও কি হবে, উ হয়ে যাবে তো, নেবে পড়ো। তোমার মুখে কি দেখি আঁ করো, কি ওটা? নেবে পড়ো মামা, তুমি গুড গার্ল তো। এরই মধ্যে আমার 4 মিনিট হয়ে গেছে, আর এখানে টিফিনটাও আমার তৈরি হয়ে গেছে। তারপরে মাইক্রোওভেন থেকে বার করে নিলাম, আর আমার মেয়ে এইভাবে কেটে দেখানোর চেষ্টা করছে যে মজেরেলা চিজটা কীরকম টিভিতে দেখালে যেইভাবে লম্বা হয়ে ওঠে না টেনে, তো ঠিক সেইভাবেই হয়। দেখো এইভাবে আমিও দেখানোর চেষ্টা করছিলাম, তো ঠিক সেইভাবে হয়। টিফিনটা খেতেও খুব টেস্টি হয়েছে, আর এটা খুব হেলদিও হবে। বন্ধুরা এখন এলাম তোমাদের সঙ্গে কিছু কথা বলবো, সেই জন্য, আর ভিডিওটাও শেষ করতে হতো, তো সেই জন্যই এখন এলাম। তো তোমরা কিছুদিন ধরে কিছু বন্ধু আছো যারা আমার পাশে থাকো, তারা তো থাকো, তারা আছো, সবসময়ই আছো, তাদেরকে আমি বলছি না, কিন্তু কিছু বন্ধু আছো যারা বন্ধু করছো পাশে থেকেও, আবার কিছুদিন পরে দেখছি বন্ধুত্বটা তুলে নিচ্ছ। হ্যাঁ, তারা হয়তো ভাবছো যে আমি যাব না বা যেতে পারছি না, যাচ্ছি না কেন, সেটা হয়তো ভেবে তোমরা বন্ধু তুলে নিচ্ছ, কিন্তু তোমরা এটা করো না। আমি ছোট বাচ্চা নিয়ে তোমরা দেখতে পাচ্ছ একা হাতের ওপরে পুরো সংসার সামলে তো এটা করতে হয় না, সেই জন্য আমার সময়টা খুবই কম। তো আমি আস্তে আস্তে সব পরিবারেই যাচ্ছি, তাদেরকেও বন্ধু করছি, তাদেরও পাশে থাকছি। তোমরা যেভাবে আমার পাশে আছো আমার পাশে থাকো, আমিও অবশ্যই তোমাদের পাশে গিয়ে থাকবো। আমাকে একটু সময় দাও। তো এই সময়টা তোমাদের কাছে চেয়ে নিচ্ছি, প্লিজ আমাকে একটু সময় দাও, আমি অবশ্যই তোমাদের পাশে থাকবো। আর আরও একটা কথা বলছি, তোমরা কিছু কিছু বন্ধু কমেন্ট করে বলছো যে তোমরা কখন লাইভে আসো, টাইমটা বলে দিচ্ছ আমাকে আসার জন্য, কিন্তু আমি বলছি প্লিজ এরকম রিকোয়েস্ট করো না, তার কারণ আমি কারো লাইভে আসতে পারবো না। আমি নিজেও এই কারণেই লাইভ করতে পারি না, কারণ আমার সময়টা খুবই কম, দুটো বাচ্চাকে নিয়ে একার উপরে সংসার, সময়টা খুবই কম।
আমার হাজব্যান্ড তো বাড়ি থাকে না, ওকে তো অফিসে বেরিয়ে যেতে হয়, সেই সকালবেলা বেরিয়ে যায়, রাত্রিবেলা আসে। তো সেই জন্যই আমি কারো লাইভেও আসতে পারবো না। আমি নিজেও লাইভ করতে পারি না। শুরু করেছিলাম, 2 দিন করেছিলাম, তারপরে বন্ধ করে দিয়েছি, কারণ আমি ছোটো বাচ্চাকে নিয়ে পারবো না। সেই জন্য তোমাদের কাছে মানে আমি রিকোয়েস্ট করছি যে তোমরা এই ধরনের রিকোয়েস্টগুলো করো না। হ্যাঁ, কারণ আমি তো এইভাবে পাশে থাকতে পারবো না। আমি যেভাবে আস্তে আস্তে সবার পাশে থাকবো, এরপরেও এইভাবেই সবার পাশেই থাকবো। প্লেন যাচ্ছে এখানে, কিছুক্ষণ অন্তর অন্তরেই প্লেন যায়, আর কথাটাও ঠিকঠাক শোনা যাবে না। তো প্লেনটা যাক, তারপরে বলছি। তো বন্ধুরা, আমার ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও। লাইকটা ভিডিওটা দেখার শুরু থেকেই অবশ্যই করো, আর কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লাগলো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আবার দেখা হবে অন্য আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের মতো বাই বাই।